This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আরও একবার মইপিঠে বাঘের লড়াই, বাঘের সঙ্গে বনকর্মীদের একেবারে সম্মুখ সমর। সেখানে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার একেবারে বন্যকর্মীর প্রায় কাঁধের কাছটায় কামড়ে ধরেছেন। কোনো মতে ওই বনকর্মী তিনি আহত অবস্থায় এখন চিকিৎসাধীন, তবে প্রাণেই বেঁচে গেছেন এখনো পর্যন্ত, যেমনটা খবর। এটাই সবচেয়ে বড় আশার খবর। আমরা আরও বন্যপ্রাণ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছিলাম, জয়দীপ কুণ্ডুর সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি জানিয়েছেন তিনি শোনাবো আপনাদের। বনকর্মীকে আক্রমণ করলো কথাটা ভুল। প্রথমেই বলি, একটা বাঘ যখন স্ট্রেইং হয়ে সে গ্রামে ঢোকে তার অনেকগুলো কারণ থাকে। বারবার মইপিটের ওইখানে বাঘ ঢুকছে, তার কারণ আমার ধারণা ওখানকার যে সমস্ত স্থানীয় লোকজন যারা মাছ কাঁকড়া মারতে জঙ্গলে যাচ্ছেন বা জঙ্গলের আশপাশে ঘুরছেন, তাদের থেকে যে নাইলন নেট ফেন্সিং নিশ্চয়ই কম্প্রোমাইজড হচ্ছে। এই নাইলন নেট ফেন্সিংটাই একমাত্র উপায় বাঘকে জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ রাখা। আমার ধারণা এই কাজ কোনো না কোনো জায়গায় কোনো ফাঁক থাকছে, কোনোভাবে নাইলন নেট ফেন্সিংটা কম্প্রোমাইজড হচ্ছে। এই কারণের মধ্যে বাঘ বারে বারে ওই এক জায়গায় ঢুকছে এবং সেখানকার র্যাপিড রেসপন্স টিম যেভাবে প্রত্যেকবার বাঘকে ইন্টারসেপ্ট করছে, তার মানে এই নয় যে প্রতিবারই বাঘ আসবে, সহজে তাকে ধরে নেওয়া যাবে, তারপরে তাকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া যাবে। এটা তো পুরো ওয়াইল্ড লাইফ, এটা এরকম ভাবে প্রেডিক্ট করা যায় না। এই মুহূর্তে আমরা আপনাদের ছবিটা দেখাচ্ছি এবং আমাদের দর্শকদেরকে এই মুহূর্তে জানিয়ে রাখতে চাইবো যে বনকর্মীর ওপর বাঘের এই আক্রমণ, সেই বনকর্মীকে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তার চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। আমরা সেই ছবিটা এক্সক্লুসিভলি TV9 বাংলায় দেখাচ্ছি। কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন, এটা নিয়ে আমরা বারবার এক্সপার্টদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। বন্যপ্রাণ বিশেষজ্ঞ নীলাঞ্জন রায়চৌধুরীও বলেছেন যে ঠিক কি কারণে এরকম একটা পরিস্থিতি হতে পারে, কি বলেছেন সেটা শোনাবো। বনকর্মীদের যারা ওই কুইক অ্যাকশন ফোর্সে ছিল, কতটা অভিজ্ঞ জানি না, একদম ক্লোজ প্রক্সিমিটিতে চলে গেছিল এবং যে কারণে যে কোনো অ্যানিমেলই ঘিরে ধরলে, বাড়িতে যদি আপনি বেড়ালকেও সব দরজা জানলা বন্ধ করে ঘিরে ধরেন, সে হিংস্র হয়ে ওঠে, সে প্যাসেজ খোঁজে বেরিয়ে যাওয়ার। তো সেই জায়গা থেকেই সে তার হিংস্রতা দেখিয়ে বেরিয়ে যেতে চেয়েছে আর কি। তা আমি বলবো যে ধরার পদ্ধতি হচ্ছে, ওকে যদি ট্র্যাক করা যেত এবং মানে গ্রামের লোকজন যদি ঘরেই থাকতেন এবং বারবার অ্যানাউন্সমেন্ট হতো, তাহলে বোধহয় এই ঘটনাটা এড়িয়ে যাওয়া যেত।